নমস্কার, আমি সৌম্য। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত আসছে তত রাজনৈতিক দলগুলো একে অপরকে আক্রমণ করছে। এইবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে বলেই হুঁশিয়ারি দেন তিনি। মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার নির্বাচনী জনসভা থেকেই এই হুঁশিয়ারি দেন অসমের মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন। মমতা ব্যানার্জিকে মাংস খাওয়ার আমন্ত্রণও জানান অসমে। সভাস্থলে কর্মীদের উত্তেজনা ছিল তুঙ্গে। অসমের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছিলেন। বৈষ্ণবনগরের অনন্তপুর আইটিআই মাঠে বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে জনসভা করতে এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং সেখান থেকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন। আমিষ নিরামিষ ইস্যু নিয়ে তিনি বলেন যে অসমে 10 বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে, অসমের মানুষ চুটিয়ে মাছ মাংস খাচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করছি যে আসামে আসুন, কে কত মাংস খেতে পারে দেখুন। এই নিয়ে তিনি কি বলেছেন শুনে নেব তার বক্তব্য। এবার পশ্চিম বাংলায় বিজেপির সরকার হবে। যেরকম জনগণের একটা আগ্রহ আমি দেখেছি, আমার মনে কিছু ডাউট নাই, 100% বিজেপির সরকার হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি এখানে একটা বড় ঘোষণা করলেন, মাইক্রো ফিন্যান্স যাদের দেখেন 1 লক্ষ টাকা দেওয়া হবে। ইলেকশন ম্যানিফেস্টোতে এই পয়েন্টটা সংযোগ করা হয়েছে কি যেগুলা মাইক্রো ফাইন্যান্সের লোন রিটার্ন করতে পারে না ওনাকে আমি 1 লাখ টাকা পর্যন্ত সহায় করবে। এটা আমার ইলেকশন ম্যানিফেস্টোতেই আছে। আর আসামে আমি 40 লাখ মাতার মাইক্রো ফাইন্যান্সের লোন কমপ্লিট সরকার রিটার্ন করেছে। ও 1 টাকাও রিটার্ন করে না, মাগুলি সারা টাকা সরকার রিটার্ন করেছে। আসামে সেঞ্চুরি। আমরা শুনে নিলাম অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু পানের থেকে, যে অসমের মুখ্যমন্ত্রী আর ঠিক কি কি ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, ঠিক কি জানিয়েছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধির থেকে। আমাদের প্রতিনিধি শান্তনু পান, তাকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করছি, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি যে অসমের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে গিয়ে ঠিক কি ভাষাতে আক্রমণ করেছেন। একদিকে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে দুর্নীতি ইস্যুতে, বেকারত্ব ইস্যুতে, অন্যদিকে নিরামিষ আমিষ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে সেই বিষয় নিয়েও তিনি মুখ খুলেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসমে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে আসতে বলেছেন যে নিরামিষ। শান্তনু, এই যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি মালদায় জনসভা করতে গিয়ে যে আক্রমণ করেছেন, তিনি ঠিক কি বলেছেন? একেবারে দেখো, তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে যে ধরনের সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তা কার্যত মানুষের পক্ষে অনুপযোগী। তার কারণ দীর্ঘদিন ধরে তিনি সরকারে রয়েছেন, 15 বছর ধরে। স্বাভাবিক হয়ে সেখানে দাঁড়িয়ে মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি, এটা একেবারে কাম্য নয়। আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে এবং বিজেপি সরকার হওয়ার পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তার যারা সুযোগ সুবিধা এই ধরনের পাচ্ছেন সেগুলো পাবেন, পাশাপাশি এই যে নৈরাজ্য, এই নৈরাজ্য থেকে কিন্তু মুক্তি পাবেন। সৌমদায় অসংখ্য ধন্যবাদ শান্তনু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু পানের সাথে। অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে যে নৈরাজ্য চলছে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই নৈরাজ্যের অবসান হবে এবং বাংলা আবার তার পুনরায় যে সম্মান সেটা আবার ফিরে পাবে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।